আমার এই ইউটিউব চ্যানেল প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা নাউনের কেস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা নাউনের কেসের দুটো ভাগ নিয়ে আলোচনা করেছিলাম, একটা নমিনেটিভ বা সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা নাউনের 3 নম্বর ভাগ পজেসিভ কেস নিয়ে আলোচনা করব। পজেসিভ কেস, পজেসিভ কেস। আচ্ছা, পজেসিভ কেস বলতে কি বোঝায়? যখন কোনো নাউন বা প্রোনাউনের দ্বারা ওনারশিপ বা মালিকানা অথবা পজিশন বা অধিকার বোধকে বোঝাবে, তখন তাকে বলা হয় পজেসিভ কেস। বোঝা গেছে? যখন কোনো নাউন বা প্রোনাউনের দ্বারা ওনারশিপ বা মালিকানা অথবা কোনো অধিকার বোধ বোঝাবে, তখন তাকে বলা হচ্ছে পজেসিভ কেস। তো চলো দেখে নিই যে পজেসিভ কেসের ডেফিনিশনটা কি। When a noun denotes কি বোঝাবে? ওনারশিপ অর পজিশনস, ownership or possession. When a noun denotes ownership or possession, it is called possessive case. It is called possessive case. বোঝা গেছে? যখন কোনো নাউনের দ্বারা ওনারশিপ বা মালিকানা অথবা পজিশন বা অধিকার বোধ বোঝাবে, তখন তাকে বলা হয় পজেসিভ কেস। আচ্ছা, এবারে দেখো যে পজেসিভ কেস কিভাবে আইডেন্টিফাই করবে বা পজেসিভ কেস কিভাবে তৈরি করবে বা পজেসিভ কেস কিভাবে হবে। তোমরা নমিনেটিভে কি করেছিলে? হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করেছিলে। অবজেক্টিভে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করে যে আনসারটা পাচ্ছিলে সেটা হয়েছিল অবজেক্টিভ কেস। তো এখানে পজেসিভ কেস কিভাবে করবে? হাউ টু মেক পজেসিভ কেস, হাউ টু মেক পজেসিভ কেস। পজেসিভ কেস কিভাবে করতে হয়? দেখো, পজেসিভ কেস করার জন্য সাধারণত অ্যাপোস্ট্রফি এস অথবা ও এফ, অফ, এই দুটো ইউজ করে, এই দুটো ওয়ার্ড ইউজ করে পজেসিভ কেস করা হয়। নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস অথবা ও এফ, অফ যোগ করে পজেসিভ কেস করা হয়। তাহলে ও এফ, অফ, অথবা অ্যাপোস্ট্রফি এস, অফ আর অ্যাপোস্ট্রফি এস যোগ করে অ্যাডিড, এই দুটো ওয়ার্ড বা অ্যাপোস্ট্রফি এস আর অফ যোগ করে কি করা হয়? পজেসিভ কেস তৈরি করা হয়। তো চলো আমরা দেখে নিই যে কখন অফ ইউজ করব আর কখন অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। দেখো, অফ নিয়ে সাধারণত কোনো সমস্যা নেই, অফ ইউজ করা যায় সব জায়গাতেই। সাধারণত আমরা জানি যে অফ কখন ইউজ হবে? ইনঅ্যানিমেটেড অবজেক্ট বা নন লিভিং থিংস, ইনঅ্যানিমেটেড অবজেক্ট or non-living things, inanimate object or non-living things মানে কি? কোনো নির্জীব বস্তু, তাদের সাথে আমরা কি ইউজ করব? অফ ইউজ করে পজিটিভ কেস করব। আর এই যে অ্যাপোস্ট্রফি এস কোথায় ইউজড হয়? অ্যাপোস্ট্রফি এস সাধারণত ধরা হয় যে অ্যানিমেটেড অবজেক্ট, অ্যানিমেটেড অবজেক্ট অথবা লিভিং থিংস। অ্যানিমেটেড অবজেক্ট অর লিভিং থিংসের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। বোঝা গেছে?
তো এই যে বললাম যে অ্যানিমেটেড অবজেক্ট অর লিভিং থিংস মানে কি, সজীব বস্তুর সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে। তবে এর কিছু ব্যতিক্রম আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনঅ্যানিমেটেড অবজেক্ট বা নন লিভিং থিংসের সাথেও অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয়। কখন হয় জানো? যখন সেটা ইউনিক কোনো কিছু হবে। বোঝা গেছে? কখন সেটা? অফ অলওয়েজ বলে দিয়েছি যে ইনঅ্যানিমেটেড অবজেক্ট বা নন লিভিং থিংসের সাথে ব্যবহার হবে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো অ্যাপোস্ট্রফি এসকে। অ্যানিমেটেড অবজেক্ট বা লিভিং থিংসের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে, মানে সজীব বস্তুর সাথে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেখানে দেখা যায় কি যে অ্যাপোস্ট্রফি এস নন লিভিং থিংস বা ইনঅ্যানিমেটেড অবজেক্টের সাথেও ইউজ হচ্ছে। কখন হচ্ছে সেটা? যখন কোনো ইউনিক কিছু বোঝাবে বা পৃথিবীতে একটাই আছে, অনলি ওয়ান থিংস, সেই ক্ষেত্রে ইনঅ্যানিমেটেড অবজেক্ট বা নন লিভিং থিংস হলেও অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে। তো সেটা কি হতে পারে? ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, বললাম যে আর্থস ক্যাভিটি, দেখো EARTH অ্যাপোস্ট্রফি এস গ্র্যাভিটি, আর্থস গ্র্যাভিটি। দেখো আর্থ একটা ইনঅ্যানিমেটেড অবজেক্ট বা নন লিভিং থিংস, কিন্তু এর সাথে আমি কি ইউজ করেছি? অ্যাপোস্ট্রফি এস। কেন না? এটা ইউনিক বোঝাচ্ছে, অনলি ওয়ান বোঝাচ্ছে, সেই জন্য অ্যাপোস্ট্রফি এস আমি ইউজ করেছি। বোঝা গেছে? সেটা ইনঅ্যানিমেটেড অবজেক্ট হলেও করেছি। একে আর কি লেখা যেতে পারতো? একে লেখা যেতে পারতো যে গ্র্যাভিটি অফ আর্থ। দেখো আমি যদি এটা লিখি তাহলে কিন্তু সমস্যা নেই, অফ সব জায়গায় ইউজ হতে পারে। অথবা ধরো আমি বললাম যে মুনস বিউটি, ঠিক আছে? ধরো আমি বললাম মুনস বিউটি। দেখো মুনস বিউটি, তাহলে এখানে মুন কি? ইনঅ্যানিমেটেড বা নন লিভিং থিংস, কিন্তু তার সাথে আমি অ্যাপোস্ট্রফি এস ইউজ করেছি। কেন? অ্যাপোস্ট্রফি এস ইউজ করে আমি এটাকে পজিটিভ কেস করেছি। কেন? দেখো মুন এখানে পার্সোনিফাইড হয়ে গেছে। তোমরা পার্সোনিফাইড অবজেক্ট আমি তোমাদের আগেই পড়িয়েছি। পার্সোনিফাইড অবজেক্ট মানে কি? যখন কোনো কিছুর মধ্যে ব্যক্তি সত্তা বা ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হয় তখন তাকে বলা হয় পার্সোনিফাইড অবজেক্ট। তো এখানে মুন পার্সোনিফাইড হয়ে গেছে। মুনকে কার সাথে তুলনা করা হয়েছে? একজন নারীর সাথে বা নারী জাতির সঙ্গে তুলনা করা হয়েছে। মুনস বিউটি, তাই এখানে বিউটি কথাটা ইউজ হয়েছে। নারীরা সাধারণত সৌন্দর্যের প্রতীক হয়, তাই মুনসকে নারীর সঙ্গে তুলনা করে মুনস বিউটি লিখেছি। তাহলে কি মুনস এখানে পার্সোনিফাইড হয়ে গেছে, তাই আমি লিখেছি মুনস বিউটি। তাহলে এখানে মুন ইনঅ্যানিমেটেড অবজেক্ট হলেও তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করানো হয়েছে। তাহলে তোমরা দেখলে যে কোথায় অ্যাপোস্ট্রফি এস ইউজড হবে। তো এরকম আরও কিছু নিয়ম আছে যেখানে আমরা কি ইউজ করব? অ্যাপোস্ট্রফি এস। তাহলে চলো দেখে নিই যে সেই নিয়মগুলো কি কি। দেখো নেক্সট নিয়মটা হলো যে মালিকানা বা অধিকার বোধ বোঝাতে অ্যাপোস্ট্রফি এস কথাটা ব্যবহার হবে। বোঝা গেছে? অ্যান অ্যাপোস্ট্রফি is always used with an apostrophe is always used with the possessive case, with the possessive case। possessive case এর সাথে সব সময় apostrophe s ইউজ হবে। কি কারণে ইউজ হবে? to denote ownership, to denote ownership or possession। বোঝা গেছে যে মালিকানা বা অধিকার বোধ বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হবে। তো চলো একটা এক্সাম্পল দিই। ধরো তোমাদের বলা হলো যে দ্য পোয়েমস অফ স্পেন্সার আর ভেরি ইন্টারেস্টিং। দ্য পোয়েমস অফ স্পেন্সার আর ভেরি ইন্টারেস্টিং। অথবা ধরো তোমাদের বলা হলো যে স্পেন্সার্স পোয়েম আর ভেরি ইন্টারেস্টিং।
Spenser's poem are very interesting. তাহলে দেখো এই দুটো সেন্টেন্স দেখো, প্রথম সেন্টেন্সে বলা হয়েছে দ্য পোয়েমস অফ স্পেন্সার আর ভেরি ইন্টারেস্টিং। দেখো এখানে অফ অফ ইউজ করে পজেসিভ কেস করা হয়েছে, বোঝা গেছে? তাহলে এই সেন্টেন্সটা কিন্তু রাইট। নেক্সট সেন্টেন্সে বলা হয়েছে স্পেন্সার, দেখো পেন্সার আছে তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজেসিভ কেস করা হয়েছে। সেন্টেন্সটার অর্থ কি? স্পেন্সার্স পোয়েম আর ভেরি ইন্টারেস্টিং, মানে কি কবি স্পেন্সার তার কবিতাগুলো খুব ইন্টারেস্টিং। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি বোঝাচ্ছে? যে কবিতার মালিককে স্পেন্সার, তাহলে মালিকানা বা অধিকার বোধ বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়। তো চলো এবার দেখি যে পরের নিয়মটা কি। নাম্বার 3, পরপর দুটি অ্যাপোস্ট্রফি ব্যবহার হবে না। টু consecutive apostrophe is not used, মানে কি পরপর দুটি অ্যাপোস্ট্রফি ব্যবহার হবে না। এক্সাম্পলটা দেখো, ধরো তোমাদের বলা হলো মালাজ, অ্যাপোস্ট্রফি এস দিলাম, মাদার্স ফ্রেন্ড, এই একটা সেন্টেন্স তোমাদের দেওয়া হলো যে মালাজ মাদার্স ফ্রেন্ড। দেখো মালা তার সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে, আবার মাদার তার সাথেও অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে, কিন্তু রুলে কি বলা হয়েছে যে টু কনসিকিউটিভ অ্যাপোস্ট্রফি ইজ নট ইউজড, পরপর দুটো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যাবে না। তাহলে এখানে দেখো পরপর দুটো অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি রাইট সেন্টেন্স? না, সেন্টেন্সটা হলো ভুল। তাহলে সেন্টেন্সটা ঠিক করার জন্য তোমাদের কি করতে হবে? ফ্রেন্ড অফ মালাজ মাদার। দেখো দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু একই, মালাজ মাদার্স ফ্রেন্ড, মানে কি মালার মায়ের বন্ধু। আর নেক্সট সেন্টেন্সে আমি লিখেছি ফ্রেন্ড অফ মালাজ মাদার, মিনিং একই, মালার মায়ের বন্ধু। কিন্তু রুলে যেহেতু বলা আছে যে দুটো কনসিকিউটিভ অ্যাপোস্ট্রফি বা পরপর দুটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যাবে না, তাই এই সেন্টেন্সটা রং। আর অফ, দেখো অফ দিয়ে পজেসিভ কেস করা হয়, তাই আমি এখানে অফ দিয়ে পজেসিভ কেস তৈরি করেছি। চলো এবার দেখে নিই যে নেক্সট রুলটা কি। নাম্বার 4, দেখো নাউনটি যদি সিঙ্গুলার হয়, বোঝা গেছে? নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে কিভাবে পজিটিভ কেস করব? শুধুমাত্র নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ করে আমরা সেই সেন্টেন্সটাকে পজিটিভ কেস করব, বোঝা গেছে? when the noun is singular the possessive case is formed by adding apostrophe s to the noun। তাহলে when the noun is singular, noun is সিঙ্গুলার, যখন নাউনটা হবে সিঙ্গুলার বা একবচনের, তখন কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস ইজ ইউজড উইথ সিঙ্গুলার নাউন টু মেক পজেসিভ কেস, বোঝা গেছে? যে নাউনটি যদি হয় সিঙ্গুলার তাহলে শুধুমাত্র নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ করলেই পজেসিভ কেস তৈরি হবে। দেখো আমি যদি তোমাদের বলি যে শেক্সপিয়ার আর লিখলাম ড্রামা, শেক্সপিয়ারের নাটক, এই কথাটা কি ঠিক হলো? এই সেন্টেন্সটা কি ঠিক? না, এটা ভুল। তাহলে দেখো রুলসে কি বলেছে যে নাউনটা যখন সিঙ্গুলার হবে, এখানে দেখো শেক্সপিয়ার কি শেক্সপিয়ার
সিঙ্গুলার, তখন আমাকে কি করে পজিটিভ কেস করতে হবে? অনলি অ্যাপোস্ট্রফি এস যোগ করব, কার সাথে? নাউনের সাথে। তাহলে দেখো এই সেন্টেন্সে যদি আমি শেক্সপিয়ারের পরে একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করি তাহলেই সেটা হয়ে যায় পজিটিভ কেস। বোঝা গেছে? তাহলে চলো এবার দেখে নিই 5 নম্বর রুলসটা কি। 5 নম্বর রুলসটা হলো যখন নাউনের শেষে কোনো হিসিং সাউন্ড থাকবে। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে হিসিং সাউন্ডটা কি? হিসিং সাউন্ড বলতে বোঝায় যে সকল নাউনের শেষে এস থাকবে। ধরো গার্লস, দেখো গার্লস এই যে শেষে এস আছে, বা বয়েজ শেষে কি রয়েছে? এস। যে সকল নাউনের শেষে এস থাকবে সেই সকল নাউনগুলোকে বলা হয় হিসিং সাউন্ড। বোঝা গেছে? তাহলে নাউনের শেষে যদি হিসিং সাউন্ড থাকে তাহলে কিভাবে পজিটিভ কেস করতে হবে? শুধুমাত্র অ্যাপোস্ট্রফি, এই যে অ্যাপোস্ট্রফি, শুধু এই চিহ্নটা অ্যাড করতে হবে। বোঝা গেছে? যদি নাউনের শেষে হিসিং সাউন্ড থাকে তাহলে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করে তোমাদেরকে পজিটিভ কেস তৈরি করতে হবে। when the noun has a hissing sound, when the noun has a hissing sound, only apostrophe is added to make পজিটিভ কেস। বোঝা গেছে? যদি হিসিং সাউন্ড থাকে তাহলে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি, নট এস, শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ কেস করতে হবে। দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো তোমাদের বলা হলো দ্য গার্লস ব্যাংক। দেখো আমি এই সেন্টেন্সটা লিখলাম, দ্য গার্লস ব্যাংক। তাহলে সেন্টেন্সটা কি ঠিক হলো? দেখো গার্লস শেষে কি আছে? এস আছে, তাহলে এটা হিসিং সাউন্ড। আর হিসিং সাউন্ড থাকলে রুলে কি বলেছি? শুধুমাত্র অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফিটা যোগ করতে হবে। এই যে এস, এটা যোগ হবে না, তাহলে এই সেন্টেন্সটা হলো রং। তাহলে রাইট সেন্টেন্স কি হবে? দ্য গার্লস ব্যাংক। বোঝা গেছে? শুধুমাত্র এই যে অ্যাপোস্ট্রফি এই চিহ্নটা ইউজ করলেই সেটা পজিটিভ কেস হয়ে যাবে। তো চলো এবার আমরা দেখি পরের রুলসটা। যদি কোনো নাউন কম্পাউন্ড নাউন হয়, বোঝা গেছে? নাউনটা হবে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে কি? পরপর দুটো বা তিনটে নাউন থাকবে। তাহলে যদি কোনো নাউন কম্পাউন্ড নাউন হয় সেই ক্ষেত্রে শেষে যে শব্দটা থাকবে শুধুমাত্র তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। বোঝা গেছে? তাহলে চলো দেখে নিই যে ডেফিনিশনটা কি। when a noun consists of several compound noun, বোঝা গেছে? যদি সেভারাল কম্পাউন্ড নাউন হয় সেই ক্ষেত্রে পজিটিভ কেস করার জন্য কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস ইজ ইউজড টু দ্য লাস্ট ওয়ার্ড। মানে কি? যে যদি কোনো নাউন কম্পাউন্ড নাউন হয় বা কম্পাউন্ড ওয়ার্ডস হয় তাহলে সেই ক্ষেত্রে শেষ ওয়ার্ডটার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, তাহলেই সেটা পজিটিভ কেস হয়ে যাবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো তোমাদের বললো ফাদার ইন ল, ফাদার ইন ল, ধরো এটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা দেওয়া আছে, তাহলে একে পজিটিভ কেস কিভাবে করবে?
ফাদার ইন ল, দেখো রুলসে বলা হয়েছে যে লাস্ট ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ হবে, তাহলে কি করতে হবে, এই যে ল তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করলে সেটা হয়ে যাচ্ছে পজিটিভ কেস। আচ্ছা, আমি যদি লিখি ফাদার্স ইন ল, তাহলে কি সেন্টেন্সটা ঠিক না ভুল? দেখো, এই পজিশন বোঝাতে বা পজিশন বোঝাতে বা পজেসিভ কেস বোঝাতে গেলে এই সেন্টেন্সটা ভুল, বোঝা গেছে? কিন্তু যদি প্লুরাল করতে হয়, যদি প্লুরাল বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে। তখন প্লুরাল করতে গেলে এই ফাদারের সাথেই অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়, ফাদার্স ইন ল। কিন্তু এখানে তোমরা করছো পজিটিভ কেস, তাই কেসের ক্ষেত্রে এটা কিন্তু ভুল। এখানে কেসের নিয়ম কি আছে, যে লাস্ট ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস তৈরি করতে হবে। তাই এখানে ফাদার ইন লজ হবে, এই ফাদার্স ইন ল হবে না। ল, এই ল এই ওয়ার্ডটার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, বোঝা গেছে? দেখো আরেকটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে somebody's purse has been stolen, somebody's, এখানে অ্যাপোস্ট্রফি এস দিলাম, পার্স has been stolen, বোঝা গেছে? অথবা ধরো আরেকটা সেন্টেন্স দিলাম যে somebody's else purse has been stolen। দেখো সেন্টেন্স দুটো দেখো, এখানে সামবডি আছে, তার সাথে আমি অ্যাপোস্ট্রফি এস যোগ করেছি, এখানে সামবডি আছে, তার সাথেও অ্যাপোস্ট্রফি এস যোগ করেছি, কিন্তু এই সেন্টেন্সটা রাইট, বোঝা গেছে? বলা ছিল রুলসে যে কম্পাউন্ড নাউন হলে শেষেরটার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, এখানে তাই করেছি। সামবডি আলাদা আলাদা দুটো নাউন আছে, তো তার সাথে কম্পাউন্ড নাউন এটা, তাই সামবডি বডির শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করেছি, রাইট সেন্টেন্স। কিন্তু এখানে দেখো সামবডিজ, এখানেও করেছি, কিন্তু এটা রং। কেন রং? দেখো এখানে সামবডির পর এলস আছে, এই এলস কথাটা যদি থাকে সামবডির পর, তাহলে সামবডির সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করা যাবে না। আমি যদি সামবডির সাথে সেখানে অ্যাপোস্ট্রফি এস যোগ করি, তাহলে সেটা রং, সেটা ভুল হয়ে যাবে। তাহলে তোমাদের কারেক্ট করার জন্য কি করতে হবে, এই যে সামবডি এলস, এই এলস এর সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে তোমাদেরকে পজিটিভ কেস করতে হবে, বোঝা গেছে? সামবডির পরে যদি এলস থাকে, তাহলে সামবডির সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করা যাবে না, সেই ক্ষেত্রে এলস এর সাথে তোমাদের অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, বোঝা গেছে? তো চলো এবার দেখে নিই পরবর্তী রুলসটা। দেখো নাম্বার 7, অ্যান্ড দ্বারা যুক্ত কিছু নাউন আছে, মানে যে সকল নাউনগুলোকে তোমরা অ্যান্ড দিয়ে যোগ করবে, বা আমরা অ্যান্ড দিয়ে যে সকল নাউনগুলোকে যুক্ত করি, সেই ক্ষেত্রে কোথায় অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে? দেখো যে সকল নাউনগুলোকে অ্যান্ড দিয়ে যোগ করা হবে, সেই ক্ষেত্রে অধিকারটা যদি যৌথ অধিকার বোঝায়, বোঝা গেছে? ধরো আমি দুটো নাউন, তাদেরকে অ্যান্ড দিয়ে যোগ করলাম, এবার তাদের পজিশনটা বা অধিকারটা যদি যৌথ অধিকার বোঝায়, তাহলে কি হবে, নাউন মানে যে নাউনটা শেষে থাকবে সেই নাউনটির সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। আর যদি এদের অধিকারটা কি আলাদা আলাদা অধিকার বোঝায়, ভিন্ন ভিন্ন অধিকার বোঝায়, সেই ক্ষেত্রে প্রত্যেকটি নাউনের সঙ্গেই অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, বোঝা গেছে? তাহলে চলো দেখে নিই যে রুলসটা কি। টু অর মোর separate noun, two or more separate nouns joined by an যদি and দিয়ে জয়েন করা হয় বা যুক্ত করা হয়, তাহলে কি হবে, অ্যাপোস্ট্রফি এস ইজ অ্যাডেড
apostrophe s is added, apostrophe s is added to the last, if joint position is meant, if joint position is meant, যদি যৌথ অধিকার বোঝায় তাহলে শেষে যে নাউনটা থাকবে তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। বাট ইফ separate position is meant, কিন্তু যদি আলাদা আলাদা অধিকার বোঝায় বা ভিন্ন ভিন্ন অধিকার বোঝায় তাহলে কি হবে, অ্যাপোস্ট্রফি এস is used to each noun, is used to each noun। বোঝা গেছে যে যদি দুটো নাউন বা তার বেশি নাউনকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয় তাহলে অ্যাপোস্ট্রফি এসটা কখন বসাবো আমরা বা কখন ব্যবহার করব, আমরা অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করব শেষ নাউনটার সাথে। কিন্তু যদি সেটার যৌথ অধিকার বোঝায় বা যৌথ মালিকানা বোঝায় তবেই আমরা শেষ নাউনটার সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। আর যদি মালিকানা বা অধিকারটা আলাদা আলাদা বোঝায় তাহলে কি করব, তাহলে দুটি নাউনের সাথেই আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করব। বোঝা গেছে? তো চলো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে রামস অ্যান্ড স্যামস ব্যাংক অ্যাকাউন্ট, রামস অ্যান্ড স্যামস ব্যাংক অ্যাকাউন্ট। দেখো সেন্টেন্সটা দেখো, রামস অ্যান্ড স্যামস ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এই সেন্টেন্সটা কি রাইট সেন্টেন্স, কারণ ব্যাংক অ্যাকাউন্ট আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, তোমার একটা হবে, এটা কি আলাদা আলাদা, তাই রামেরও একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট হবে, স্যামেরও একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট হবে, তাই এটা আলাদা আলাদা পজিশন বোঝাচ্ছে, তাই সেই ক্ষেত্রে দুটি নাউনের সাথেই আমি অ্যাপোস্ট্রফি এস ইউজ করব এবং সেটা হচ্ছে কারেক্ট। কিন্তু ধরো আমি যদি বলি যে রামস অ্যান্ড স্যামস জয়েন্ট অ্যাকাউন্ট, ধরো আমি বললাম যে রামস অ্যান্ড স্যামস জয়েন্ট অ্যাকাউন্ট, তাহলে এই ক্ষেত্রে কি সেন্টেন্সটা ঠিক হলো? না, এই ক্ষেত্রে সেন্টেন্সটা হলো রং বা ভুল। দেখো জয়েন্ট অ্যাকাউন্ট আমি বলে দিয়েছি, জয়েন্ট অ্যাকাউন্ট মানে কি যৌথ মালিকানা বোঝাচ্ছে, আর যৌথ মালিকানা বোঝালে কি হয়, শেষে যে নাউনটা থাকবে তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ হবে, আর এখানে শেষে কে আছে, স্যাম আছে, তাই রামের সাথে অ্যাপোস্ট্রফি এসটা হবে না, ভুল, এখানে অনলি রাম লিখতে হবে, আর এই যে স্যাম এর সাথে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ হবে। বোঝা গেছে? তো চলো আর একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো তোমাদের একটা সেন্টেন্স দিল, দাস অ্যান্ড ঘোষেস ফার্ম। বোঝা গেছে? আর ধরো আর একটা সেন্টেন্স দিল, দাস তার সাথে অ্যাপোস্ট্রফি অ্যান্ড ঘোষ তার সাথেও অ্যাপোস্ট্রফি, তারপর লিখলো ফার্ম। তাহলে বলো যে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট, বলতে পারবে? দেখো প্রথম সেন্টেন্সে আছে দাস অ্যান্ড ঘোষ, ঘোষের সাথে আছে অ্যাপোস্ট্রফি দিয়ে আছে ফার্ম, আর অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। দেখো এই সেন্টেন্সটা রাইট সেন্টেন্স, কেন, এখানে দাস এবং ঘোষের একটা ফার্ম, তাহলে কি শেষ নাউন যেটা ঘোষ তার সাথে আছে অ্যাপোস্ট্রফি এস, এর মানে কি, মানে যৌথ মালিকানা বোঝাচ্ছে, যৌথ মালিকানা। বোঝা গেছে? আর আমি রুলসে বলেছিলাম
যে যৌথ মালিকানা বোঝালে কি হবে, শেষে যে নাউনটা থাকবে তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। বোঝা গেছে? দেখো নেক্সটটা দেখো, এখানে আছে দাস, তার সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। নেক্সট আছে ঘোষ, ঘোষের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস, তারপর আছে ফার্ম। তাহলে এটা কি রাইট? হ্যাঁ, এই সেন্টেন্সটাও রাইট সেন্টেন্স। কেন? দেখো রুলসে বলা হয়েছে যে যখন অ্যান্ড দিয়ে দুটো নাউন যোগ করা হবে, তাদের যদি মালিকানাটা যৌথ মালিকানা বোঝায়, সেই ক্ষেত্রে যেটা শেষে থাকবে যে নাউনটা তার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ হবে। কিন্তু মালিকানা যদি আলাদা আলাদা হয় তাহলে কি হবে, দুটি নাউন দাস অ্যান্ড ঘোষ, দুটি নাউনের সঙ্গেই অ্যাপোস্ট্রফি এস যোগ হবে। তাহলে কি রুলটা ফুলফিল করছে। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা আলাদা মালিকানা বোঝাচ্ছে। বোঝা গেছে? যেহেতু এই সেন্টেন্সে আলাদা আলাদা মালিকানা বোঝাচ্ছে, তাই দাসের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়েছে, আবার ঘোষের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়েছে। বোঝা গেছে? আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসের পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একবার দেখে নিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।